মহাগঠবন্ধনে জায়গা না পেয়ে বিহারে একলা চলার নীতি মিমের। বিহার ভোটের প্রচারের পাশাপাশি 3 দিনের সীমাঞ্চল অধিকার যাত্রার কর্মসূচি। 24 এবং 25টি আসনকে টার্গেট করে একলা লড়াইয়ের ঘোষণা মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি। ভোটের ময়দানে আরজেডিকে নিশানা মিমের। পাল্টা বিজেপির বি টিম বলে মিমকে আক্রমণ শানিয়েছে লালুর দল। নভেম্বরে ভোটের আগে সরগরম কিন্তু বিহারের রাজনীতি। তুমি ডাকলেও আমি সাড়া দেব না, প্রয়োজনে আমি একলাই পথ চলবো। মহাগঠবন্ধনে যোগ দিতে চেয়ে বারবার আবেদন করেছিলেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব নেতা তেজস্বী যাদবকে 3টি চিঠিও লিখেছিলেন, কিন্তু মন গলেনি আরজেডি শীর্ষ নেতৃত্বের। সাড়া দেননি কংগ্রেস বামেরাও। বিহারের ভোটে মিমকে সঙ্গে নিলে সংখ্যালঘুদের জোট বলে প্রচার করে সুবিধা তুলবে বিজেপি, তাই সাড়া মেলেনি বিরোধী শিবির থেকে। শেষমেশ বিহার ভোটে একলা চলার নীতি নিলেন আসাদুদ্দিন ওয়েসি। বিহারে প্রচার শুরু করার পাশাপাশি 3 দিনের সীমাঞ্চল অধিকার যাত্রার কর্মসূচি নিলেন মিম সুপ্রিমো। সূত্রের খবর, মূলত সংখ্যালঘু অধ্যুষিত সীমাঞ্চলের ওপর দিয়ে যাবে ওয়েসির যাত্রা। 2020 বিধানসভা ভোটে বিহারে আচমকায় শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উঠে আসে এআইএমআইএম। সীমাঞ্চল এলাকায় 5টি আসনে জয়ী হয় ওয়েসির দল। পরে অবশ্য মিমের 5টি বিধায়কের মধ্যে 4 জন বিধায়কই আরজেডিতে যোগ দেন। একমাত্র বিধায়ক আক্তারুল ইমামি এখন দলের সভাপতি। আসাদুদ্দিন ওয়েসি জানিয়েছেন তার দল বিহারের ভোটে লড়বে এবং ইন্ডিয়া জোট মঞ্চের বাইরে থেকে লড়বে। ভোটের ময়দানে নেমে ওয়েসির দল প্রথমেই নিশানা করেছে লালু প্রসাদ যাদবকে। পাল্টা আক্রমণ শানিয়ে আরজেডির দাবি, ওয়েসি আসলে বি টিমের মতো বিজেপিকে ভোটের সুবিধা করে দিতে চায়। কলকাতা টিভি।